একটি দেশ যা তার সংস্কৃতি, খাবার এবং প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি এশিয়ার সবচেয়ে উন্নত দেশ, যেখানে ট্রাফিক লাইটে সবুজের বদলে নীল আলো ব্যবহার করা হয়। এই দেশের লোকেরা নিজেদের চেয়েও তাদের কুকুরদের পেছনে বেশি খরচ করে। এই দেশে 4 নম্বর ফ্লোর বিল্ডিং থেকে উধাও এবং এখানে পাওয়া যায় চৌকো তরমুজ। হ্যাঁ বন্ধুরা, আমরা জাপানের কথা বলছি। তাহলে চলুন আর দেরি না করে জাপানকে একটু কাছ থেকে জানি। তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, জাপানকে ল্যান্ড অফ দ্য রাইজিং সানও বলা হয়। এটি পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ দেশ, যা 4টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে হোক্কাইডো, হনশু, শিকোকু এবং কিউশু অন্তর্ভুক্ত। এই দেশটি উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যে কারণে এর 70% এলাকা পাহাড়ি। অর্থাৎ যদি পাহাড়ের আসল আনন্দ উপভোগ করতে চান তবে জাপান একটি দারুণ জায়গা। 3,77,974 বর্গ কিলোমিটার আয়তনের জাপান 12,31,00,000-এরও বেশি মানুষের বাসস্থান। এখানে প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে 338 জন মানুষ আরামসে চলাফেরা করতে দেখা যায়। তবে কিছু রিপোর্ট অনুযায়ী জাপানে মানুষের সংখ্যা শীঘ্রই 11 কোটিতে নেমে আসতে পারে। এর প্রধান কারণ হলো জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হওয়া, অর্থাৎ জন্মের চেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে। তবে জাপান এই কমতে থাকা জনসংখ্যা মোকাবেলায় চেষ্টা জোরদার করেছে। দেশের সবচেয়ে বেশি অনুসরণ করা ধর্ম হল শিন্তোবাদ এবং বৌদ্ধ ধর্ম। তাই এখানকার বেশিরভাগ ভবনে আপনি এই দুটি ধর্মের চিহ্ন দেখতে পাবেন। জাপানের প্রতিবেশীদের মধ্যে রাশিয়া, চীন এবং কোরিয়ার মতো শক্তিশালী, অদ্ভুত এবং বিশ্বজুড়ে পরিচিত দেশগুলোর নাম অন্তর্ভুক্ত। এখানে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হলো জাপানিজ। তাই যদি আপনি জাপানে যান তবে জাপানিজের একটি শব্দ শিখে যাবেন। দেশের রাজধানী, সবচেয়ে উন্নত, জনবহুল এবং বৃহত্তম শহর হলো টোকিও, যা সবচেয়ে বড় শহর হওয়ার পাশাপাশি অর্থ, সংস্কৃতি এবং শিল্পের ক্ষেত্রে একটি বৈশ্বিক কেন্দ্র। প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপান বিশ্বের বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি, যা অটোমোবাইল, ইলেকট্রনিক্স এবং রোবোটিক্সের শীর্ষে রয়েছে। দেশের জিডিপিতে যন্ত্রপাতি, রোবট, ইলেকট্রনিক আইটেমের 70% পর্যন্ত অবদান রয়েছে, যখন পরিষেবা খাত, কর এবং শিল্প থেকে 27% এবং কৃষি থেকে বাকিটুকু পূরণ হয়। জাপানকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি হিসেবে দেখা হয়, যা $6.31 ট্রিলিয়ন জিডিপি নিয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। এবং এখানে মানুষের মাথাপিছু আয় $35,610 নামমাত্র। অর্থাৎ দেশের মানুষের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু বেশি জনসংখ্যার কারণে জাপানের 15% জনসংখ্যা দারিদ্র্যের সম্মুখীন হচ্ছে। আপনি কি কখনো শুনেছেন যে কোনো দেশে মানুষের কোমরের মাপ সরকার দ্বারা নির্দিষ্ট করা হয়েছে? সম্ভবত না, তবে জাপানে এমনটাই হয়। এখানে মেটাবো আইন অনুযায়ী 40 বছরের বেশি বয়সী পুরুষদের কোমর 33.5 ইঞ্চির এবং মহিলাদের 35.4 ইঞ্চির বেশি হওয়া উচিত নয়। আর যদি এমন হয় তবে মানুষের কাছ থেকে জরিমানা আদায় করা হয়, কারণ এটি অবৈধ। তাই জাপানে মানুষকে আপনি সবসময় ফিট এবং চঙ্গা দেখতে পাবেন। আপনি হট স্ট্রিম বাথ বা আইস বাথের কথা শুনেছেন, কিন্তু হয়তো কখনো নুডল বাথের কথা শোনেননি। তবে জাপানে আসলে মানুষ নুডলস দিয়ে গোসল করে। এখানে মানুষ নুডলস এবং পোর্ক সুপে গোসল করাকে ত্বকের জন্য স্বাস্থ্যকর মনে করে, আর যখনই সুযোগ পায় নুডলের টবে ডুব দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। আপনি যে কোনো রেস্তোরাঁয় খেতে যান না কেন, আপনাকে মেনু কার্ড দেওয়া হয়। তবে জাপানে এমনটা হয় না, বরং এখানে কৃত্রিম খাবার তৈরি করে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেস্তোরাঁ, ক্যাফে বা হোটেলের বাইরে আয়নার গ্লাসে রাখা হয়। আমরা সবাই কুকুরকে খুব ভালোবাসি, কিন্তু জাপানে কুকুরদের প্রতি ভালোবাসা চরম পর্যায়ে পৌঁছেছে, যার সবচেয়ে বড় উদাহরণ হলো ডগ সেলুন। হ্যাঁ, যা জাপানের প্রতি গলি, মোড় এবং মহল্লায় দেখতে পাওয়া যায়। এই সেলুনগুলিতে কুকুরদের চেয়ারগুলিতে বসিয়ে সুন্দর করে চুল কাটা হয়। শুধু তাই নয়, শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে বডি ম্যাসাজ, ম্যানিকিউর, পেডিকিউরও করা হয়। সত্যি জাপান সবচেয়ে আলাদা, এবং এরই অনন্যতা পাবলিক টয়লেটেও দেখা যায়। পাবলিক টয়লেটের নাম শুনে আপনার মনেও হয়তো নোংরা একটি ছবি আসছে, কারণ বেশিরভাগ দেশেই পাবলিক টয়লেট নোংরা থাকে। যদিও অনেক দেশে পরিষ্কারও থাকে, তবে জনমত নেতিবাচকই। কিন্তু জাপান পাবলিক টয়লেটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এটি অনন্য ধারণা বের করেছে। এই দেশে টয়লেটগুলোকে স্বচ্ছ কাঁচ দিয়ে ঢাকা থাকে, যার বাইরে দাঁড়িয়ে আপনি ভেতরের প্রতিটি জিনিস পরিষ্কার দেখতে পারবেন। কিন্তু যেই কেউ এগুলো ব্যবহার করার জন্য ভেতরে গিয়ে লক লাগায়, তখনই এই কাঁচ এটি দেয়ালে রূপান্তরিত হয়, যার এপার ওপার কিছুই দেখা যায় না। এই স্বচ্ছ কাঁচের তৈরি টয়লেট বানানোর একটাই উদ্দেশ্য হলো মানুষের মন থেকে পাবলিক টয়লেট নিয়ে যে ধারণা আছে তা পরিবর্তন করা, এবং এমনটা হয়েছেও বটে।
জাপান বিশ্বের একমাত্র দেশ যারা তরমুজকে গোল না করে বর্গাকার আকৃতিতে উৎপাদন করে। আসলে জাপানে জনসংখ্যা অনেক বেশি, যে কারণে এখানকার মানুষ শুরু থেকেই কম জায়গায় মানিয়ে নিতে অভ্যস্ত। তাই যখন ফ্রিজে রাখা বড় তরমুজ বেশি জায়গা চাইতে শুরু করলো, তখন জাপান এর আকৃতিই বদলে দিল। 1978 সালে প্রথমবারের মতো একজন জাপানি গ্রাফিক ডিজাইনার একটি বর্গাকার তরমুজ ডিজাইন করেন। ব্যাস, এরপর আর কি, কৃষকেরাও বর্গাকার পাত্রে তরমুজ চাষ করা শুরু করলেন, যাতে সেগুলো রপ্তানি করাও সহজ হয়। এই ভিন্নধর্মী দেশে প্রতিটি ছোট জিনিসের ব্যবহার করা হয়, তা সে মেট্রো বা সাধারণ ট্রেনের খালি জায়গাই হোক না কেন। এই কাজের জন্য এখানে পিপল পুশার নামে একটি কাজও আছে, যেখানে কিছু লোককে শুধু এই কারণেই নিয়োগ করা হয় যাতে তারা ট্রেনে মানুষকে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিতে পারে এবং ট্রেনের একটি কোনো খালি না থাকে। সময়ের আসল মূল্য কী, এই পাঠও জাপান আজ বিশ্বজুড়ে শেখাচ্ছে, বিশেষ করে ট্রেনের ক্ষেত্রে। ভারতে যেখানে ট্রেন 1 ঘন্টা পর্যন্ত দেরি হয়, সেখানে পাকিস্তানে 2 ঘন্টা। কিন্তু জাপানই একমাত্র দেশ যেখানে ট্রেন মাত্র 12 থেকে 15 সেকেন্ড দেরি হয়, তাও দৈবক্রমে। যদি জাপানে আপনি ট্রেন দেরিতে পৌঁছানোর কারণে অফিস বা অন্য কোথাও দেরি করেন, তাহলে অজুহাত হিসেবে রেলওয়ের পক্ষ থেকে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। এই জন্যই বলা হয় এটি জাপান বিশ্বের থেকে অনেক এগিয়ে। তবে এখানে কিছু অদ্ভুত জিনিসও রয়েছে, যেমন খাবার খাওয়ার সময় বা চা কফি পান করার সময় আওয়াজ করা, যা সাধারণত ভুল আচরণ হিসেবে বিবেচিত হয়। তবে জাপানে এর সম্পূর্ণ উল্টো। এখানে মানুষ নুডলস খাওয়ার সময় বা কিছু পান করার সময় এমন আওয়াজ করে এবং এই আওয়াজ প্রমাণ করে যে নুডলসগুলো খুব ভালো। আপনি 3 নম্বর সম্পর্কে এই মতামত প্রায়ই শুনে থাকবেন যে এটা অশুভ হয়। একইভাবে 13 নম্বর সম্পর্কেও বলা হয়, কিন্তু জাপানে 4 নম্বরকে অশুভ মনে করা হয়। এতই অশুভ যে এখানে রেস্তোরাঁ ক্যাফেতে টেবিলের সাথে 4টি চেয়ার নয়, বরং 3টি বা 6টি চেয়ারের ব্যবস্থা থাকে। এমনকি অনেক ভবনে 4র্থ ফ্লোরও থাকে না। লিফটে 4 নম্বরের বিকল্প থাকে না। কোনো পার্টিতে 4 জন অতিথি থাকে না। বন্ধুরা, অফিসে বা কর্মক্ষেত্রে কাজ করার সময় ঘুমানোও বেশিরভাগ দেশে খারাপ আচরণের লক্ষণ। যারা এমনটা করে তাদের নিয়ে ঠাট্টা করা হয় বা তাদের খুব অলস, নিস্তেজ এবং কাজের প্রতি অযোগ্য ও অপদার্থ মনে করা হয়। কিন্তু বস, জাপান এখানে সম্পূর্ণ ভিন্ন চিন্তা পোষণ করে। এই দেশে কাজ করার সময় ঘুমানোর অর্থ হলো আপনি খুব পরিশ্রমী। এখানে কর্মচারীদের দিনে ঘুমানোর জন্য রেস্ট রুমও দেওয়া হয়, আর যদি কেউ কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে তাহলে তাকে বিরক্ত করা হয় না। পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন, ট্রাফিক লাইটে 3টি রঙই দেখতে পাবেন, লাল, হলুদ এবং সবুজ। কিন্তু জাপান এই ক্ষেত্রেও অনন্য। এটিই একমাত্র দেশ যেখানে ট্রাফিক লাইটে লাল এবং হলুদের সাথে নীল আলো দেখা যায়। জাপানে বন্ধুরা 200টিরও বেশি আগ্নেয়গিরি আছে, তাই ভূমিকম্প, সুনামি এবং আগ্নেয়গিরি বিস্ফোরণের ঘটনা এই দেশে প্রায়শই দেখা যায়। তবে তারপরেও এটি একটি নিরাপদ দেশ, যেখানে অপরাধের হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দিন হোক বা রাত, জাপানে আপনি সবসময় আপনার ইচ্ছার মালিক হন। যা খুশি তাই করুন, তবে একটি সীমার মধ্যে থেকে, নয়তো পুলিশের লাঠি খেতে হতে পারে। এই দেশে 2015 সাল পর্যন্ত গভীর রাতে নাচাগানা বেআইনি ছিল, কিন্তু বর্তমানে এমন কিছু নেই। আপনি মাঝরাতেও জমিয়ে নাচতে পারেন। টাইটানিক ট্র্যাজেডির কথা তো আপনি শুনেছেনই। এই ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া একজন জাপানি ব্যক্তিও ছিলেন, যাকে পরে জাপানিরা কাপুরুষ বলতে শুরু করেছিল, কারণ তিনি অন্য যাত্রীদের মতো মারা যাননি। অদ্ভুত তবে সত্যি। আপনি গডজিলা মুভিও দেখেছেন বা অন্ততপক্ষে এ সম্পর্কে কখনো না কখনো শুনেছেন, কিন্তু আপনি কি জানেন যে গডজিলা জাপানের একজন সরকারি নাগরিকও? হ্যাঁ, এবং এর সাথে আপনাকে বলে দিই, এই দেশে কারো কাছে ক্ষমা চাওয়ার 20টিরও বেশি উপায় আছে। কেউ মাথা ঝুঁকিয়ে ক্ষমা চায়, তো কেউ হাত জোড় করে। আপনার যে পদ্ধতি পছন্দ আপনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, জাপানে যদি কোনো ব্যক্তি ট্রেনের নিচে পড়ে নিজের জীবন দেওয়ার চেষ্টা করে, তবে সে তার আত্মীয়দের জন্য বিপদ সৃষ্টি করতে পারে, কারণ এই পরিস্থিতিতে তার আত্মীয়দের যাত্রাপথে বাধা দেওয়ার জন্য মোটা জরিমানা দিতে হয়। তাই এখানে লোকেরা ট্রেনের সামনে আসতে ভয় পায়। কালো বিড়ালকে অনেক দেশে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কিছু লোক তো বিড়ালের সামনে দিয়ে গেলে নিজেদের কাজই থামিয়ে দেয়। কিন্তু জাপানের লোকেরা বিশ্বাস করে যে কালো বিড়াল তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে, তাই এই লোকেরা কালো বিড়ালদের খুব পছন্দ করে। বন্ধুরা, জাপানকে এশিয়ার সবচেয়ে উন্নত দেশ হিসাবে ধরা হয় এবং এখানকার মানুষকে সবচেয়ে বেশি পরিশ্রমী। তারা পরিচ্ছন্নতাকে খুব ভালোবাসে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু জাপানের স্কুলগুলোতে ক্লাসরুমের পরিচ্ছন্নতার কাজ শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়ই মিলে করে।
এই দেশের মানুষেরা কতটা স্বাস্থ্যবান তার প্রমাণ তাদের গড় আয়ুও দেয়, যা 82 থেকে 85 বছর পর্যন্ত। অর্থাৎ এখানে লোকেরা প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে পৃথিবীকে বিদায় জানায়। এখানে ঘোরার কথা বলতে গেলে প্রথমেই আপনি রাজধানী টোকিওতে যেতে পারেন, যা আধুনিক এবং প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতির মিশ্রণের কেন্দ্র। এখানে আপনি মেইজি শাইন, টোকিও স্কাই ট্রি, ইম্পেরিয়াল প্যালেসের মতো অনেক জায়গা ঘুরে দেখতে পারেন। কিয়োটো, যা জাপানের প্রাক্তন রাজধানী ছিল, সেখানে আপনি মন্দির এবং জাপানি সংস্কৃতির এক অনন্য মিলন দেখতে পাবেন। এখানে আপনি ফুশিমি ইনারি শাইন, কিয়োমিজুডেরা টেম্পল এবং গোল্ডেন প্যাভিলিয়নের মজা নিতে পারেন। ওসাকা, এখানকার সুস্বাদু খাবার এবং নাইট লাইফ আপনার সারা জীবন মনে থাকবে। দেশের সবচেয়ে উঁচু পর্বত হল মাউন্ট ফুজি, যেখান থেকে উপত্যকার এমন দৃশ্য দেখা যায় যেন প্রকৃতি নিজেই সৌন্দর্য হয়ে বাতাসে ছড়িয়ে পড়েছে। হিরোশিমা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে পিস মেমোরিয়াল এবং হিরোশিমা মিউজিয়ামও রয়েছে, যেখানে আপনি জাপানের উপর হওয়া সেই মারাত্মক আক্রমণের ভয়াবহ স্মৃতি দেখতে পারেন। মিয়াজিমা, একটি ছোট দ্বীপ যা ইৎসুকুশিমা শাইন তোরি গেটের জন্য বিখ্যাত। এছাড়াও টোডাজি টেম্পল, হোক্কাইডো, ওকিনাওয়া এবং তাকাইয়ামার মতো অনেক জায়গা আছে যা আপনাকে জাপানে বারবার আসতে বাধ্য করবে। এই দেশের মানুষ বন্ধুরা খাবার দাবারেরও বড় শৌখিন হয়। সুশি, রামেন, টেম্পুরা, ওকোনোমিয়াকি এবং ইয়াকিটোরি এখানকার বিখ্যাত খাবার। এর মধ্যে সুশির নাম তো আপনিও শুনে থাকবেন। তো বন্ধুরা, জাপান কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে আপনার কাছে আগামী ভিডিওগুলি মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।